আরে আমি তো চেষ্টা করলাম, জনগণ ফেল করালে আমি কি করব? ভোটের আগে রাস্তার প্রিপারেশন কেন নিয়েছিলি? 2 কিলোমিটার পিচের রাস্তা তো বানিয়ে দিয়েছি, সিলেবাসে 3 কিলোমিটার ছিল, বাকিটা ইটগুলো পিচের মধ্যে ডুবিয়ে বসিয়ে দিয়েছিলাম। তাকিয়ে আছো কি? আচ্ছা ঠিক আছে, হাফ ট্রাক ইটও ঝেড়ে দিয়েছিলাম। আরে নিচে তাকিয়ে যাতে বুঝে না যায় সেই জন্য তো ভাষণে সবাইকে বলি মাথা উঁচু করে চলা উচিত সব সময়। টাইম কল লাগানোর সময় পেলি না? সময় তো জলের স্রোতের মতন, কলগুলোকেও ভাসিয়ে নিয়ে চলে গেছে। পারে কতগুলো ময়লা ফেলে রেখে গেছে। ও, আর কলের টাকাগুলো? টাকা হাতের ময়লা, ওই ময়লাগুলোই তো আমার ব্যাংক অ্যাকাউন্টে জমেছে গিয়ে। 10 বছর আগে কল লাগানোর কথা দিয়েছিলি। আচ্ছা আমার 10 বছরটা ধরছো, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় যে 34 বছর কেউ কথা রাখেনি সেটা ধরছো না? হ্যাঁ হ্যাঁ, ওই 33 বছর। তুমিও তো কথা রাখোনি। কতবার বললাম ছাপ্পা ভোটে টিউশনটায় ভর্তি করো, ওই করে কতগুলো ভোট জিতে নিতাম। হ্যাঁ, ছাপ্পা ভোটে টিউশনে পাঠাইনি, আর প্রচারের সময় বাড়ি বাড়ি গিয়ে রুটি বানানোর কোর্সটা যে করালাম, তো বানাইনি রুটি বাড়ি বাড়ি গিয়ে? নিজের টাকা খরচা করে আটা কিনে নিয়ে গিয়ে যারা রুটি খায় না তাদের বাড়িতেও বানিয়েছিলাম। যারা খায় না তারা রুটি নিয়ে করবেটা কি? প্রচারে গিয়ে তো আমাদের খিদে পেয়ে গিয়েছিল, আর যা কষ্ট করার আমরাই করেছি, বাড়ির কাউকে রান্নাঘরে ঢুকতে দেয়নি। হ্যাঁ, ওই করেই এতগুলো চাল, আলু, পেঁয়াজ বাড়িতে জড়ো করেছিস। প্রচার করতে গিয়েও চুরি, চুরি ছাড়া কিছু জানিস? চোর বলে এইভাবে অপমান করবে না, মাসে 2-3টে ডাকাতিও করেছি। আরে কি হবে আনার ছেলেটা, ডিমোটিভেট করো না তো। আজকে হেরেছি তো কি হয়েছে, 2 দিন পরে ঠিক জিতবো। তোর যা কাজের ধরন, কোনোদিন জিতবি দলে মনে হয়? 2 দিন পরেই জিতবো, বিজয়ী দলে জয়েন করছি যে। না, রাজনীতিটা ভালোই শিখেছিস।